বস, এখন কথা হবে শার্লক হোমস ছবিটা নিয়ে, যেটা আমি গতকালকে সিনেমা হলে দেখেছি। ছবিটা নিয়ে অনেক পরেই কথা বলছি, কারণ ছবিটা 2 সপ্তাহ আগে প্রায় সিনেমা হলে এসেছে। আমি গতকাল ছবিটার একটা শো ছিল, ঠিক আছে আমি দেখে নিই, তো আমি ছবিটা দেখে নিলাম। তো কেমন লাগলো এই ছবিটা? যারা বিবিসির শার্লক দেখেছেন তাদের এই ছবিটা কেমন লাগবে আমি জানি না। ইভেন যারা সানডে সাসপেন্সের অডিও স্টোরি শুনেছেন, মানে তার মধ্যে তো আমি অন্যতম, যে আমি সেটার একদম ডাইহার্ট ফ্যান ছিলাম এবং আমি বহুবার সেটা রিভিজিট করেছি। এই ছবিটা খুব পপুলার গল্প, দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস, সেই গল্পটা অবলম্বনে। তো কেমন লাগলো সায়ন্তন ঘোষাল দ্বারা পরিচালিত এই সিনেমাটা? আমি যদি খুব অনেস্টলি বলি, আমার না এই ছবিটা একদম ভালো লাগেনি। ঠিক আছে, আমি কোনো রেখে ঢেকে বলছি না, আমার ছবিটা একদম পোষায়নি, সেটা ভালোই লাগেনি। কিছু জিনিসপত্র আছে যেগুলো একটু বেটার, বাট ওভারঅলে এই শার্লক হোমসের যে অ্যাডাপ্টেশন সেটাই আমার ভালো লাগেনি। এবার তার কি কারণ, কেন, আমি সাথে আসছি। গল্পটা একটু করে বলছি। শার্লক এবং তার বন্ধু তার একটা কেস ইনভেস্টিগেট করতে আসছে, যেখানে একের পর এক মৃত্যু ঘটেছে। এক হাউন্ডের ইন্ডিকেশন, সত্যি কি এক্সিস্টেন্স রয়েছে, এর পেছনে কে রয়েছে, কালপিটকে থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে কিছু ছবিটা দেখতে হবে, যদিও সিনেমাটার মেবি একটা কি দুটো শোই অ্যাভেলেবেল রয়েছে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে আমি বললামই ভালো লাগেনি, যেহেতু পজিটিভ দিক খুবই কম আছে। ঋষভ কিন্তু ভালো একজন অ্যাক্টর এবং তার অনেক কাজ আমি প্রশংসা করেছি কাজের। এখানে ঋষভের কিছু কিছু পার্টিকুলার অ্যাক্টিভিটিস, কিছু কিছু জায়গায় ঋষভকে ভালো লাগে, এবং ঋষভের যে অ্যাকশন সিকোয়েন্স, সেখানে সে যেরকম অ্যাকশন পারফর্ম করেছে সেগুলো বেটার। তো ঋষভ নিজের জায়গা থেকে চেষ্টা করেছে, তবে যদি এলিমেন্টস কম দেওয়া হয় এবং পার্টিকুলার তাকে বলা হয় যে এই এই জিনিসপত্রগুলোই করো, বা কিছু রেফারেন্সেস দিয়ে দেওয়া হয়, তাহলে তো মানে জিনিসটা ভালোই লাগবে না, যদি আপনি বিবিসির শার্লক দেখে থাকেন। যাই হোক, তো আমার ঋষভের কাজ একটু বেটার লেগেছে। সাপোর্টিং কাস্টে অনেক ভালো ভালো নাম ছিল এবং তারা প্রত্যেকেই খুব ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস, ফলে তারা মিনিমাম একটা জায়গা অবধি কাজটা উতরে দেয়। সেকেন্ড হচ্ছে এই যে দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস, এই গল্পটাই এমন যে সেটা হচ্ছে মারাত্মক ইন্ট্রিগিং। এই ছবিটা দেখার সময় আপনি বোর ফিল করবেন না, ছবিটা মোটামুটি এঙ্গেজিং। ছবিটা যত শেষের দিকে এগোয় ছবিটা একটু বেটার হয়। তো এই ছিল এই ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, দেখুন বাংলায় ম্যাক্সিমাম যে ডিটেকটিভ সিনেমাগুলো হয় সেগুলো আমার ভালো লাগেই না। এবার এই ছবিটা তো তার মধ্যে আবার শার্লক হোমসের গল্পের অ্যাডাপ্টেশন। আমার প্রথম যেটা প্রশ্ন, এই ছবিটা ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন, এটা আপনি মানে একটা বাংলার অ্যাডাপ্টেশন, এটা আপনি বুঝবেন কী করে? মানে কেন এই ছবিটা লুক অ্যান্ড ফিল, ক্যারেক্টারাইজেশন প্রত্যেকটা দিক থেকে পৃথক হবে যে হ্যাঁ এটা একটা ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন হয়েছে? এটা তো হবেই না। যখন আপনি লন্ডনেই পুরো বিষয়টা নিয়ে যাচ্ছেন, সেট করছেন, খালি একটা ব্যাক স্টোরি শার্লক হোমসের ছোট্ট করে দেখিয়ে দিলেন, শার্লক হোমসের জিনিসটা কখনো এস্টাবলিশও হবে না, জিনিসটা কখনো আলাদাও হবে না। আমি এই কারণে সৃজিত মুখার্জির যে শেখর হোমস এসেছিলো, ওটা বোধহয় জিও সিনেমাতে এসেছিলো, আমার ওটা অনেক বেটার লেগেছিলো। তার কারণ ওটা দেখলে না বলা যায় যে হ্যাঁ এটা ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন, এটা ইন্ডিয়ান ভার্সন। সেখানে কে মেনন যেরকম ধরনের শার্ট পরছে, যেরকম ধরনের পাঞ্জাবি পরছে, যেরকম সেই চরিত্রটার ঘর বাড়ি, যেরকম সেই চরিত্রটার নেচারটা বানানো হয়েছে, বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটাকে পৃথক করা গেছে, ইন্ডিয়ান ভার্সন সেটাকে বলা যায়। এখানে কি করে আপনি এটাকে ইন্ডিয়ান ভার্সন বলবেন? মানে ধাঁচ থেকে শুরু করে স্টাইলাইজেশন থেকে শুরু করে কিছুই তো এমন নেই যেখানে সেটা বাঙালিয়ানা সার্ভ করছে। তাহলে আমি কেন এই ছবিটা দেখব? কেন এই ছবিটাকে আমি আলাদা করে প্রায়োরিটাইজ করব? আমার প্রথম প্রশ্ন এবং প্রথম কনফ্লিক্টের জায়গায় হচ্ছে এটা, যে কারণে আমি ছবিটাকে কখনো আলাদা করতেই পারলাম না। সেকেন্ড হচ্ছে এরকম একটা গল্প, যেই গল্পটা প্রথম থেকেই প্রমিস করছে, আচ্ছা এই ছবির মধ্যে কি একটা হন্টেড দিক আছে? এই ছবির মধ্যে কি সত্যি অলৌকিক একটা দিক রয়েছে? বিশ্বাস করুন ছবিটা সেটা ফিলই করায় না, যে সেটা যে একটা এমন জায়গায় যেতে পারে যে অডিয়েন্স প্রথম থেকে ভাববে যে না এখানে গল্পের একটা অন্য দিক আছে, এই গল্পটা হয়তো আমাকে শেষে গিয়ে বীভৎস ভয় দেখাবে। এরকম কোনো কিছু গোটা ছবি জুড়ে ফিলই হয় না। ছবিটা যেরকমভাবে শুরু হয় যেন লুক অ্যান্ড ফিল, এক্সিকিউশন খুব ফ্ল্যাট, মানে একদম জাস্ট ধরে ফ্ল্যাট করে দিয়েছে। সেখানে ভয় পাবো কি, ওরকম কোনো অ্যাম্বিয়েন্সই তৈরি হচ্ছে না যে সেটা দেখে মনে হবে বস কিছু তো একটা হবে, ওই থ্রিলিং ভাইবসটা তৈরিই হয় না জাস্ট। তো জিনিসটা গল্পের যে এসেন্স ওটাকেই তো প্রথমে একদম ধ্বংস করে ফেলে। ছবির এক্সিকিউশন একদম ভালো হয়নি। মানে আমি বলতে চাইছি ছবির চিত্রনাট্য যা ছিল
সেটাকে যদি প্রপারভাবে এক্সিকিউট করা হতো হয়তো জিনিসটা বেটার জায়গাতে পৌঁছাতে পারতো। থার্ড হচ্ছে এখানে শার্লক এবং ওয়াটসনের যে কেমিস্ট্রি, মানে সেটা একটা মিনিমাম লেভেল অবধি তো ওয়ার্ক করবে, সেটা ওয়ার্কই করে না। অর্ণ মানে সে কি খারাপ অ্যাক্টার, কত ভালো একজন অ্যাক্টার, কিন্তু চরিত্রটার মধ্যে কিছু নেই। এখানে গৌরবের যে ক্যারেক্টার, মানে গৌরবকে জাস্ট রোবট বানিয়ে দিয়েছে। এখানে যারা যারা রয়েছে কারো যেন কিছু করার নেই, খালি তারা ভালো অ্যাক্টার বলে সিনগুলোয় পারফর্ম করে উতরে দিচ্ছে। চরিত্রগুলোর মধ্যে কিচ্ছু নেই আলাদা করে। ছবিতে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো রয়েছে আমি বললাম সেখানে ঋষভ বেটার পারফর্ম করেছে। অ্যাকশন সিকোয়েন্সে একটাই জিনিস কমন, সেটা হচ্ছে শিশি ভাঙতে হবে, বোতল রয়েছে কাছে সেগুলো ভাঙতে হবে। অ্যাকশন প্রত্যেকটা সিকোয়েন্স খুব আননেসেসারি এবং যেরকমভাবে আসে ওগুলো আমাদের কিচ্ছু প্রোভাইড করে না, জাস্ট আসে এবং চলে যায়। এই ছবিটার যে বাজেট আছে, এই ছবিটা যে ঘরের বাইরে বেরোচ্ছে সেটা বিশ্বাস করুন খুব কম সময়ের জন্য, সেটাও ছবিটাকে আলাদা করে কিচ্ছু সার্ভ করছে না। এবার আমি শুরুতে একটা কথা বললাম, সেটা হচ্ছে যারা বিবিসির কাজ দেখেছে তাদের কেমন লাগবে আমি সত্যি জানি না। এবার আমি তো দেখেছি, আমি তো পড়েছি, আমি তো শুনেছি, ফলে আমার কাছে শার্লক হোমস সেটা একটা ইমোশন। এবার যখনই সেটার বাংলা অ্যাডাপ্টেশন হচ্ছে, এরকমভাবে একটা ছবি আসছে, ভালো কথা, ছবিটা আসুক চলুক, আমি পার্সোনালি চাই। কিন্তু আমার যে পারসেপশন, আমার যে দেখা, ম্যাক্সিমাম অডিয়েন্সের যা, তার কাছে এই শার্লক স্ট্যান্ড আউট করতে গেলে কী লাগবে, তার মধ্যে একটা ইউনিক প্রেজেন্টেশন দিতে হবে। সেখানে এমনভাবেই এই শার্লককে প্রেজেন্ট করতে হবে যেটা দেখে আমরা বলবো যে হ্যাঁ এই শার্লক আলাদা হয়েছে, এই শার্লক আমাকে মজা দিয়েছে, এই শার্লকের এই জিনিসপত্রগুলো আমার ভালো লেগেছে। এখানে বিষয়টাই এমন দাঁড়িয়েছে যে না, তোমাকে এই কাজগুলোকে অনুসরণ করতে হবে, পুরোপুরি এরকমই করতে হবে, আমরা তোমাকে কোনো এলিমেন্টস দেবো না। এখানে না ইনভেস্টিগেশনে নতুন কিছু আছে, না ইউনিক কিছু আছে, না ক্যারেক্টারাইজেশনে রয়েছে, ফলে জিনিসটা শুরু থেকেই অ্যাট্রাকটিভ নয়, একদমই নয়। ফলে এই চরিত্রটার স্টাইলাইজেশন, চরিত্রটার কথা বলা, চরিত্রটার যে নেচার, তার যে দেখার ভঙ্গি, সেগুলো কখনোই এস্টাবলিশ হচ্ছে না। এবং সায়ন্তন ঘোষাল এবছর তার অনেকগুলো কাজ দেখলাম, আমার মনে হয় তার বাদবাকি কাজগুলো এর থেকে বেটার। তবে এরকম মানে যখন একটা কাজ করছে শার্লক হোমসের মতো, অনেক সময় দেওয়া উচিত, অনেক বেটার এক্সিকিউট করা উচিত। মানে আমার এই কাজটা দেখে মনে হচ্ছে কাজটা খুব তাড়াহুড়ো করে বানানো, খুব ফ্ল্যাট একটা কাজ, এবং এরকম একটা গল্প সেটাকে এভাবে মানে কেন এভাবে ওয়েস্ট করা হলো, আমার এটাই বক্তব্য। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।